আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাবো 5ই আগস্টের পর বিএনপি নেতাদের বক্তব্য। ভাই মারা গেল আমেরিকাতে। একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে, আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায়। ছাত্র জনতাকে অভিনন্দন জানাই, যারা বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশের দ্বিতীয়বার স্বাধীনতা এনেছে, প্রকৃত স্বাধীনতা এনেছে এবং একটি বিজয় দিবস, নতুন বিজয় দিবস আমাদের উপর। স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে, যাদের শহীদী আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে গোটা জাতি মুক্তি লাভ করেছে এক ভয়ঙ্কর ফ্যাসিবাদ থেকে। নতুন আইন হচ্ছে, এই আইনে এখন কথাও বলা যাবে না। যাবজ্জীবন কারাদণ্ড, 1 কোটি টাকা জরিমানা। এখন দেখতে পারবেন 2026 সালের নির্বাচন পরবর্তী তাদের বক্তব্য। একমাত্র রাজাকাররা, পাকিস্তানপন্থীরা স্বাধীনতা যুদ্ধকে স্বীকার করে নাই। তারা এখন বলতে চায় ওই স্বাধীনতা স্বাধীনতা না, দ্বিতীয় স্বাধীনতা হয়েছে। আমি প্রথম প্রবেশ করেছি, দ্বিতীয় স্বাধীনতা বলে বাংলাদেশে কিছু নাই। স্বাধীনতা একবারই আসে এবং রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম এবং যুদ্ধ জয়লাভ করেছিলাম। নীল কালার যে ফর্মটা আছে, এটা সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। গণভোট বলে কিছু নাই, গণভোট বলে কোনো আলোচনার বিষয় নেই। এটা ওখানেও কোনো এজেন্ডা ছিল না, এখন গণভোটের কোনো এজেন্ডা নেই। এরপরে কোনো ক্ষমতা হওয়ার কিছু নাই। এটা ক্ষমতা হওয়ার অতটুকু হয়তো চাপটার ওখানে করবে। হ্যাঁ, এখানে তেমন কোনো কিছু ঘটে নাই। 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের যে ব্যবস্থা করা হয়েছিল হা এবং না, বাংলাদেশের 70% ভোটার সেখানে হা ভোট দিয়ে জয়যুক্ত করেছে, কিন্তু এখন তারা সেটা মানতে নারাজ। তারা জুলাই সনদকে স্বীকৃতি দিতে চায় না, যাদের কারণে আজকে তারা মুক্ত, যাদের কারণে আজকে তারা স্বাধীনভাবে কথা বলতে পারতেছে, যাদের কারণে তারা নির্বাচনে অংশগ্রহণ করলো, এখন তারা জুলাই মানতে চায় না, জুলাই সনদকে বাস্তবায়ন করতে চায় না। মানে কোন লেভেলের না, যাই হোক, ভালো কিছুই বললাম, কোন লেভেলের মির্জাফর হলে এই ধরনের কর্মকাণ্ড করতে পারে।